আসলে শোনো, কালকে না দি ভাই আর মাম্মাম মানে ওই মাসিটা, ওরা দুজন মিলে কি প্ল্যান বানিয়েছিল আমাদের বিয়েটা ভন্ড করে নিজেরা বিয়ে করে আসবে বলে। কিন্তু ওদের প্ল্যানেতে যে আমি এরকম ভাবে জল ঢেলে দিলাম সবটা শুনে নিয়ে, সেটা কিন্তু ওরা জানে না, বুঝলে? বাহ, এত ভালো বুদ্ধি! তবে আমাকেও তো দলেতে নিয়েছো, তো আমাকে দলেতে নিয়েছো যখন আমার কি কাজ? তোমার শুধু কাজ আগুনে একটুখানি ঘি ঢেলে দেবে। মানে মানে দেখো, আগুনটা তো আমি দেশলাই কাঠি আর কাঠ দিয়ে জ্বালিয়েই দেব, কিন্তু আগুনেরতে যে ঘি দিতে হবে মানে আগুনটা জোরে জ্বলার জন্য, সেটা না তোমাকেই ব্যবস্থা করতে হবে কাকিমণি। কি বলছিস? সোজাসুজি বলো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। শোনো তাহলে। আচ্ছা, এই ব্যাপার। হয়ে যাবে বস, হয়ে যাবে একদম। তোমরা কি ভেবেছিলে আমি আর দোয়েল তোমাদের ফাঁদে পা দিয়েছি? না, আমরা তোমাদের ফাঁদে পা দিলেও ঠিক ফাঁদ থেকে তো উদ্ধার হয়েই যাব। কি করে? কারণ তোমরা যে ডালে ডালে চলো, আমরা সেই ডালেতেই চলি। এসেছে। আর একটা কথা, যেই গুন্ডাকে আমরা ফোন করেছিলাম, এ তার মানে ওই গুন্ডা নয়, ভালোই এদের কথা শুনে বোঝা যাচ্ছে। ব্যাস, এবার আর কি, বেশি কিছু করার নেই। শুধু জাস্ট আকাশের কানে এই কথাটা তুলে দিতে হবে যে কালী মন্দিরের পিছনের রাস্তা। আকাশ! মাম্মা মাম্মা তুমি দেখেছো কোন দিকে নিয়ে গেছে দোয়েলকে ওরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি। আমার যতদূর মনে হয় না, ওরা কালী মন্দিরের পিছনের রাস্তায় গেছে। কেন বলতো? কারণ ওদিকে তো বেশি লোকের যাতায়াত নেই, আর ওদিকে তো সবাই ইয়ে হয়, মানে কেউ আসতে চায় না, তো তাই জন্য মনে হয় ওদিকেই কেউ আছে ওরা। কি মামাম, যদি তোমার কথাটা সত্যি হয়, তাহলে আমি অবশ্যই ওখানে যাচ্ছি। আমি দেখবো মামাম ওখানে আছে নাকি। মামা আমি চলছি, হ্যাঁ চলছি। মানে কি, আমিও যাবো দাঁড়া তোর সাথে? না মামাম, আমি একা, মানে তোমাকে আমি নিয়ে যেতে পারবো না। কেন? কারণ তুমি মেয়ে মাম্মাম, তোমাকে আমি নিয়ে যেতে পারবো না মানে পারবো না। এই শোন, আমি তোর থেকে বড়, ঠিক আছে? তো আমি যাবো বলেছি মানে আমি যাবোই। আচ্ছা মাম্মাম, এখন এইসব কথা বলা মানে অনেক দেরি হয়ে যাবে। যেতে চাইলে চলো মাম্মাম, তাড়াতাড়ি চলো। হ্যাঁ 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 চ, তাহলে যাওয়া যাক। হ্যাঁ চলো আমরাও ফোন করে বলি বিয়েটা তাড়াতাড়ি করে সারতে। হ্যাঁ হ্যাঁ, এমন বিয়ে সারবে না যে একদম বাড়িতে। দাঁড়াও 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 দাঁড়াও, আমার কাছে একটা প্ল্যান এসেছে। ও বর বর, হ্যাঁ 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 গো, হ্যাঁ বলো। বলছি আমি না রেডি হচ্ছি, আমি আর বিয়ের জন্য থাকতে পারছি না। দূর, দোয়েল আসবে আসবে না আসবে না আসবে, তুমি বিয়ে করে নাও আমাকে। হ্যাঁ ঠিক বলেছো। তাই চলো বিয়েটা করে নি। হ্যাঁ, তুমি আস্তে আস্তে এসো, তুমি আস্তে আস্তে এসো মাসি। আমাকে দেখ, এই দেখো মাসি, মাসি শোনো শোনো শোনো, এসো 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 এসো। এই দেখো, ওরে বাবা রে, এই তো এক গুন্ডা আছে এখানে। ওই দেখ, ওইদিকে দেখ, ওইদিকে দেখ, আমাদের ইয়ে দোয়েল আছে, আছে ওখানেই আছে। হে রাধা মাধব, তুমি কিছু একটা ব্যবস্থা করো রাধা মাধব। আমি চাই না, আমি চাই না স্নিগ্ধা ওই বাড়িতে বিয়ে করে যাক। আমি সবার সামনে ওর সত্যিটা খুলেই ছাড়বো। কিন্তু এই গুন্ডাটা কোথা থেকে এলো? আমরা তো অন্যরকম গুন্ডাকে চেয়েছিলাম, এই তো পুরো বেঁধে নিয়েছে আর আমাকে ব্যথাও দিয়েছে অনেক জায়গায়। আমি, এ আমাকে বিয়ে করতে চাইছে নাকি সত্যিকারের? এম রাধা মাধব, তুমি দেখো ঠাকুর, দেখো দেখো দেখো। কি হলো? কোথা থেকে একটা ফুসুর ফুসুর আওয়াজ হচ্ছে না? ওই দিকটা তাকাই তো। এই দোয়েল, এই দোয়েল, ওই তো, ওই চলে এসছে। উফ ঠাকুর, রাধা মাধব, তুমি আমাকে পাঠিয়ে দিলে ঠাকুর এদেরকে এখানে। থ্যাংক ইউ রাধা মাধব, থ্যাংক ইউ। এই মেয়ে, কি বেজর বেজর করছিস রে? পাগলে আছিস নাকি তুই? চল রে, শুভ মুহূর্ত যা শেষ হতে চললা। দেখ, শুভ মুহূর্ত, একটা শয়তান ছেলে আমাকে বিয়ে করতে চাইছে। একটা বিয়ে করে দেখ না, ঠ্যাং হাত পা ভেঙে রেখে দেবো তোর। আরে সোনা, বিয়েটাই তাকে করতে দে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, বিয়েটাই তো আগে করতে দেবে। বিয়েটা করার পর আমি দেখাচ্ছি কি হয়। এসো না, বিয়ে করবো বিয়ে করবো তোকে এবার। এই সিঁদুরটা কই, সিঁদুরটা কোন দিকে যেন রাখলাম? এ মা, ওনারা তো কিছুই করতে পারছে না, সত্যি সত্যি কি সিঁদুর পরিয়ে দেবে নাকি আমাকে?